ইলেভেনটা কি হবে এটা নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা, থার্ড সিমার নাকি স্পিনার এক্সট্রা একটা মানে প্রবাবল যে ইলেভেন সেটা নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। আমাদের কাছে একটা প্রবাবল ইলেভেন আছে, সেটা আমরা দেখে নেব। তার আগে আপনার অপিনিয়নটা কেমন আর কি, আমরা কি থার্ড সিমার নিয়ে যাচ্ছি নাকি সেখানে শেখ মেহেদী? না, দেখেন আমাদের যে যে কন্ডিশন উইকেটের বা উইকেটের যে কন্ডিশন, আমার মনে হয় থার্ড সিমার নিয়ে খেলাটাই একটা বেটার অপশন। বিকজ অফ উইকেটে কিন্তু ফার্স্ট বলারদের কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। বিকজ অফ স্পিনার কিন্তু আমাদের একটা মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু বোলিং করতে পারে, যে হয়তো রিকভারি করার সুযোগ আছে, সাকিব আছে, রিশাদ আছে, আমাদের কিন্তু স্পিনিং অপশন কিন্তু ব্যাকআপ আছে। সেই কারণে উইকেট যেহেতু ফার্স্ট বোলারদের অ্যাডভান্টেজ একটু পাওয়া যাচ্ছে, আমার মনে হয় এটা করতে পারে। তারপরে এমনও না যে দুইটা টিম যে ধরনের উইকেটে কিন্তু স্পিনাররাও যে এখানে অ্যাডভান্টেজ পাচ্ছে না তা না, স্পিনাররাও কিন্তু ভালো বোলিং করছে। এটা যদি আবার একটা পেস বোলার কম নিয়েও যদি শুরু করা হয়, যদি থার্ড সিমার যদি আপনি সম্মুখে নিয়ে চিন্তা করেন, সম্মুখ যদি থাকে টিমের সম্মুখে চিন্তা করো, ওইটাও একটা অপশন হতে পারে। আসলে টিম আমাদের অপশন খুব কম, যেহেতু যদি শরীফুল থাকতো হয়তো বা আরেকটু জোর দিয়ে বলতে পারতাম, হয়তো শরীফুল থার্ড সিমার কনফার্ম নিলে আর একটু বেটার অপশন হতো। যেহেতু শরীফুল ইঞ্জুরির কারণে নেই, তাসকিন ব্যাক করছে, এই কারণে সবকিছু মিলে একটু কনফিউশন তৈরি হচ্ছে। আর টিমটা যেহেতু আমার খুব একটা ভালো শেপে নাই, এই কারণেই আসলে এত কনফিউশন। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব বেশি রান করছে না। এই কম্বিনেশন টিম ম্যানেজমেন্টের কিন্তু নট ইজি এই সময়টা টিম কম্বিনেশন তৈরি করাটা। আমি একটু প্রবাবল ইলেভেনটা দেখতে চাই। আমরা একটা প্রবাবল ইলেভেন দিচ্ছি, সেখানে হচ্ছে আপনার ব্যাটিংটা নিয়ে আসলে ব্যাটিং অর্ডারটা কেমন হবে সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন। তামিম সৌম্যর যে ওপেনিং জুটি সেটা একেবারে মোটামুটি নিশ্চিত, তবে লিটন দাসকে যদি নাম্বার 3-তে আপনি খেলান সেক্ষেত্রে সবগুলো ব্যাটারের ব্যাটিং পজিশনটা একটা একটা করে নেমে যাচ্ছে। এই মোমেন্টে বিশ্বকাপের এই সময় এসে সেটা ব্যাটারদের জন্য একটা চিন্তার কারণ হবে কিনা আমি এই মানে চাই না, কারণ নাম্বার 2 1 2 3 4 যদি এইভাবে হয় তৌহিদুদের ব্যাটিংটা পিছিয়ে যাচ্ছে, সাকিবের ব্যাটিং পিছিয়ে যাচ্ছে, মাহমুদুল্লাহ রিয়াদ পিছিয়ে যাচ্ছে। আমি চাই যে এখানে টপ অর্ডারের থেকে তৌহিদুদের ব্যাটিং অর্ডার নাম্বার 4ই থাক, সাকিব 5-এ থাক, 6 হয়তো আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ থাক। এইভাবে থাকলে বেটার। যদি প্রয়োজন হয় তো উপর থেকে লিটন বা সৌম্য যে কোনো একজন নিচের দিকে ব্যাটিং করলে মানে ভালো হবে। যদি দুইজনই খেলে, একজন নিচের দিকে ব্যাটিং করে, যেহেতু যদি লিটন খেলে ডেফিনেটলি কিপিং করবে। লিটন লেট অর্ডারে ব্যাটিং করতে পারে, 6-7-এ ব্যাটিং করতে পারে, লিটন ওদিকে যেতে পারে, বা সৌম্যকে ওইরকম যে কোনো একটা অপশন টপ অর্ডার দুজনের মধ্যে একজন টপরে রেখে একজনকে পিছনে আনা। জানাবে আমরা একটা ক্রিকেটার অর্থাৎ লিটন দাসকে ক্যারি করলাম লম্বা সময় ধরে শুধুমাত্র তার একটা ভালো পারফরমেন্স বা ভালো ইনিংসের জন্য, তারপরে যখন সে সেটি খুঁজে পায়নি, তখন লিটনের একমাত্র একাদশে ভরসার জায়গা হচ্ছে কিপিং গ্লাভসটা, যেখানে আমরা জাকির আলীকেও কম্প্রোমাইজ করছি। তো লিটন কি এই মুহূর্তে এই দলে শুধুমাত্র কিপার কোটায় খেলছে? না, কিপার কোটায় ব্যাটিং অ্যাবিলিটি, লিটনের ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে কারো ডাউট নাই। কিন্তু আমরা দেখেছি গত 1 বছর আগে লিটন যেই ওয়েতে পারফর্ম করছে, 3টা ফরম্যাটে পারফর্ম করছে, ডেফিনেটলি ট্যালেন্ট নিয়ে মানুষের সময় খারাপ যায়। এই সময়ের কারণেই আমি বলছি যে যেহেতু ভালো সময় যাচ্ছে না, ভালো পারফর্ম করছে না, হয়তো লিটন কিন্তু আমরা যদি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে দেখি নাম্বার 6-এ ব্যাটিং করে কিন্তু অসাধারণ। আমাদের যেই ম্যাচটা সাকিব 100 করে ম্যাচ জিতিয়েছিল, ওইখানে কিন্তু ও 90+ রান করেছিল, পিছনে 6 নম্বরে ব্যাটিং করেও কিন্তু রান 5-6 নম্বর ব্যাটিং করেও রান করা যায়। আমার মনে হয় একটা রান করাটা কনফিডেন্স। ও কিন্তু নাম্বার 6-এও কিন্তু অনেক ব্যাটসম্যান রান করে, এরকম না যে ওইখানে ব্যাটাররা ব্যাটিং করে না। ওইখানে ব্যাটিং হয়তো মাহমুদুল্লাহ জাস্ট পরেই হয়তো ব্যাটিং করবে, ওইখানেও ব্যাটিং করতে পারে। ওইখানে যদি রান করে কনফিডেন্স পায়, রিটার্ন আবার উপরে ব্যাক করতেই পারে। কিন্তু যে সমস্যার জায়গা সেটা হচ্ছে শরীফুল ইসলাম নেই, এবং শ্রীলঙ্কার যে ওপেনিং জুটিটা সেটা দুজনে ডানহাতি। তো এই জায়গাটাতে বাংলাদেশের একটা বড় মিসিং শরীফুল ইসলাম। নতুন বলে আপনি কাকে অ্যাটাকে দেখতে চাচ্ছেন, এবং বাংলাদেশের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হবে শ্রীলঙ্কার টপ অর্ডারকে দ্রুতই গুটিয়ে দেয়া, যেটা আমরা আগের ম্যাচে সাউথ আফ্রিকাকে দেখেছি। দেখেন আমাদের কিন্তু অপশন কিন্তু খুব কম। আমাদের কিন্তু ফার্স্ট বোলার কিন্তু 4 জন ছিল, এর মধ্যে 3 জন হয়ে গেছে এখন, যেহেতু আমাদের শরীফুল নেই। শাহিগুয়ে আমাদের 3 জনই কিন্তু খেলবে, 3 জনই খেলবে। শাহিগুয়ে হয়তো নতুন বলে কে করবে এটার একটা ব্যাপার। আমি চাই যে মুস্তাফিজই শুরু করাটা, মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স নিয়ে এসে মুস্তাফিজ শুরু করুক। মানে তানজিদ সাকিব কিন্তু নতুন বলটা কিন্তু ভালো ইউজ করতে পারে। তাসকিন যে কোনো জায়গায় বল করার অবস্থান আছে, ওর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, যে কোনো জায়গায় বোলিং করতে পারে। আমার মনে হয় যে এইটা একটা বড় ফ্যাক্টর না, কারণ টি-20 ফর্মেটে আপনি একটা বল পরেই কিন্তু আবার বলার চেঞ্জ করার সুযোগ আছে, এবং স্বাভাবিকভাবেই তখন চেঞ্জ করার অপশান থাকবে। যে কোনো মানে পাওয়ার প্লেটা খুব বেশি ইম্পর্টেন্ট ওই সময়টা, যে আমরা জানি যে ওই সময়টা টি-20 ফর্মেটের এই সময়টা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যত বেশি রেস্ট্রিক্ট করতে পারেন, আপনি যদি বোলিং করেন ওই সময় যত বেশি রেস্ট্রিক্ট করতে কম রান দিতে পারেন, উইকেট নিতে পারলে রান রেট অপোনেন্টের ড্রপ ডাউন হবে। সেম ওয়েতে আপনি যদি ব্যাটিং করেন এই পাওয়ার প্লেটা ইউজ করতে হবে। যেহেতু উইকেটটা ওইভাবে সাপোর্ট করে না, আমাদের ওইভাবে চিন্তা করে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। আজকে যদি দেখেন এই ইসের ম্যাচটা দেখেন, আজকে আগে এই মাত্র যে ম্যাচটা শেষ হলো, যেটা আয়ারল্যান্ডের সাথে কানাডার ম্যাচটা, কানাডা কিন্তু একটা সময় 4 উইকেট পড়েছিল 53 রানে। তখন কিন্তু একটা পার্টনারশিপ কিন্তু ওইখান থেকে 100 ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। 138 কিন্তু টি-20 ফর্মেটে বড় স্কোর না, কিন্তু ওই স্মার্টনেসটা দেখিয়েছে ওই ব্যাটসম্যানটা ওই সময় পার্টনারশিপটা করে একটা বড় পার্টনারশিপ করছে, যেটার বেস করে কিন্তু ম্যাচটা জিতেছে।
মানে আমার উইকেটটা ক্যালকুলেশন, উইকেটটা কি ডিমান্ড করে ওইটাও চিন্তা করতে হবে। আপনি যদি শ্রীলঙ্কার ফার্স্ট ম্যাচটার কথা চিন্তা করেন, শ্রীলঙ্কা যখন সাউথ আফ্রিকার সাথে যখন ব্যাটিং করছিল, শ্রীলঙ্কা যদি উইকেটটা ভালোভাবে, যদি নতুন উইকেট সবার কাছে আননোন ছিল, শ্রীলঙ্কা 70 অড রানে আউট হয়ে গিয়েছিল, ওইখানে শ্রীলঙ্কা যদি আর একটু স্মার্ট চিন্তা করতো, উইকেটটা রিড করতে পারতো, যদি 120 130 এরকম রান করতে পারতো, ওই ম্যাচটা তো ডিফারেন্ট স্টোরি হতে পারতো।